আসসালামু আলাইকুম। আশা করি সবাই অত্যন্ত ভালো আছেন। যদিও দেশের এই পরিস্থিতিতে ভালো থাকাটা খুবই কষ্টকর। এই ভিডিওটা ডেডিকেট করছি ভিউ ব্যবসায়ীদের জন্য। কেন বলছি? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করছি। আপনি বলেন তো, একটা নৌকা নিয়ে আপনি যাচ্ছেন। এই নৌকার মধ্যে আপনারা ৮ থেকে ১০ জন উঠে আছেন। এখানে আপনি কিভাবে উদ্ধারকৃত বা বন্যায় যারা কবলিত তাদেরকে কিভাবে এখানে উঠিয়ে উদ্ধার করবেন? জায়গাটা কোথায়? আরেকটা ব্যাপার, যদি ত্রাণ সামগ্রী নিয়ে যান, এই ত্রাণ সামগ্রীগুলো নৌকায় রাখবেনই বা কোথায়? এই ধরনের ট্যুর খেলা, ভাওতাবাজি বাদ দিন। যদি প্রকৃত অর্থেই আপনাদের সহযোগিতা করার ইচ্ছা থাকে, তাহলে ২-৩ বা ৩-৪ জনের একটা টিম গঠন করুন, ভিন্ন ভিন্ন জায়গায় যান, প্রান্তিকভাবেই সহযোগিতা করার চেষ্টা করুন। আপনারা কি আসোনা ফাউন্ডেশন বা বাংলাদেশের অনেক ফাউন্ডেশন আছেন বা সংগঠন আছেন যারা প্রকৃত অর্থেই সেবা করছে, তারা ভিউর চিন্তা করছে না, তাদেরকে ফলো করুন, দেখুন তারা কিভাবে সহযোগিতা করে। আপনারা ৮-১০ জনের একটা গ্রুপ করে ৫০,০০০ টাকা চাঁদা তুলছেন, এর মধ্যে ৩০,০০০ টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করে আপনারা যাচ্ছেন। তাহলে এই যে ৫০,০০০ তুললেন, এখানে তাদেরকে সহযোগিতা করলেন কিভাবে? আপনারা তো এখানে ট্যুর করছেন। এই ট্যুর খেলা বাদ দিন। এখন সময় এসেছে সবাই কাঁধে কাঁধ মিলে সহযোগিতা করা। সবাইকেই যে ওইখানে যেতে হবে এমনটা না। আপনারা ১০ জনের টাকা তুলতেই পারেন। তাহলে অর্ধেক মানুষ যান, অর্ধেক মানুষ এখান থেকে অন্য কাজগুলো দায়িত্ব পালন করুন। আরেকটা কথা হচ্ছে, আপনারা ট্যুরে গিয়ে, এই কথাটা আমি বারবার বলি, যারা ত্রাণ সামগ্রী দেওয়ার সময় ছবি তুলছেন কিংবা ভিডিও করছেন, কেন করছেন? আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি ভিউ কামানো, না উদ্দেশ্য হচ্ছে সহযোগিতা করা, অর্থাৎ মানবতার কল্যাণে কাজ করা? যদি মানবতার কল্যাণে কাজ করতে হয়, তাহলে আপনার ভিউর চিন্তা তো করার কথা না। তাহলে কেন শুধু ভিডিও করছেন কিংবা ছবি তুলছেন? আপনি যার ভিডিও করছেন বা ছবি তুলছেন, আপনি হয়তো ভিউ কামাচ্ছেন, কিন্তু যেই লোকটার ছবি তুলছেন সে কিন্তু অপমানিত বোধ করছে, কারণ সে কিন্তু ভিখারি না, সে কিন্তু ফকির না, সে আপনার আমার চাইতে সম্মানিত ব্যক্তি, ভালো অবস্থানে আছেন। যে অঞ্চলে বন্যা হচ্ছে, ফেনী বলেন, নোয়াখালী বলেন, ওনাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব ভালো। আমাদের বিভিন্ন অন্যান্য জেলা থেকে কিন্তু ফেনী, লক্ষ্মীপুর এইসব অঞ্চলের মানুষ অনেক বেশি অর্থনীতি সমৃদ্ধিশালী, কিন্তু প্রাকৃতিকভাবেই হোক বা যে কোনো কারণে হোক, এখন তারা পরিস্থিতির শিকার আছেন। তাই বলে এই সুযোগে তাদেরকে ছবি বা ভিডিও করে অপমান করবেন, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। তাই আপনাদের কাছে আকুল আবেদন এবং বিনীত অনুরোধ, আপনারা কেউ বন্যার্থদের সহযোগিতা করার ক্ষেত্রে কেউ ছবি তুলবেন না বা ভিডিও তুলবেন না। আপনি ভিডিও করতে পারেন, আপনারা যাচ্ছেন, ত্রাণ সংগ্রহ করছেন, এগুলোর ভিডিও করতে পারেন। এগুলো দেখে হয়তো অন্য আরও ১০ জন আগ্রহী হতে পারে, উৎসাহী হতে পারে, কিন্তু যখন দেবেন বা যাদের দিচ্ছেন তাদেরকে ছবি বা ভিডিওর আওতায় আনবেন না। এটা হচ্ছে অনুরোধ। একটা ব্যাপার হচ্ছে, এই যে ট্যুর খেলাটা বাদ দিন না, আপাতত ট্যুর খেলা বাদ দিন। প্রকৃত অর্থে যারা সহযোগিতা করতে পারবেন তারাই যান, বাকিরা দূরে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করুন। দেখুন, আসোনা ফাউন্ডেশনের কথা না বললেই নয়। আপনারা জানেন আহমদুল্লাহ হুজুর, ওনার পরিকল্পনা কতটা সৎ, ওনারা কতটা পরিশ্রমী এবং কতটা প্রান্তিকভাবে চিন্তা করে, একটা সাধারণ মানুষের কথা চিন্তা করে। ওনারা যে শুধুমাত্র ত্রাণ সহযোগিতা করছেন তা কিন্তু না, তারা পুনর্বাসন করার চিন্তা ভাবনা করছেন, ঘরবাড়ি মেরামত করার চিন্তা ভাবনা তারা করছেন। আরেকটা ব্যাপার হচ্ছে, তারা কতটুকু প্রান্তিক চিন্তা ভাবনা করে। যেহেতু আমরা জানি বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন সকল মানুষ, সেক্ষেত্রে তাদের যোগাযোগের জন্য মোবাইল ফোন দরকার, মোবাইল ফোনের চার্জ দরকার। যেহেতু বিদ্যুৎ নেই, তিনি কি করছেন, নিজ উদ্যোগে জেনারেটর স্থাপন করছেন বিভিন্ন এলাকায়, যাতে ওই বন্যা কবলিত এলাকার মানুষগুলো এসে তাদের মোবাইল ফোনে চার্জ দিতে পারে, লাইট বা টর্চ লাইট ওইগুলো চার্জ করে তারা ব্যবহার করতে পারে। এই যে কি সুন্দর উদ্যোগ! এটা কিন্তু উনি ভিউ ব্যবসায়ী অথবা ওনার অন্য কোনো লাভের জন্য করেনি। উনি প্রকৃত অর্থেই চিন্তা করেছে মানুষের এখন এগুলো প্রয়োজন, এই প্রয়োজনটা মেটানোর জন্যই উনি কাজ করছেন। আর সম্মান দেওয়ার মালিক আল্লাহ। দেখেন উনি কতটুকু সম্মানিত। উনি কখনোই নিজের স্বার্থ চিন্তা করে না, উনি ১০ জনের কথা ভাবেন, এই জন্যই মানুষ ওনাকে পছন্দ করে। শুধু উনি একজন শায়েখ, কিন্তু তারপর ওনাকে আমি দেখেছি হিন্দু, খ্রিস্টান, অন্য ভিন্ন ধর্মাবলম্বীর মানুষরা তাকে অনেক বেশি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করে। উনিও তাদের সাথে অনেক সম্মানের সহিত মেলামেশা করেন। তাই আপনারা একটা অনুরোধ করব, এই ধরনের ভিউটিউব ব্যবসা আপনি অনেক করতে পারবেন, অনেক করতে, যারা ইউটিউবার আছেন বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অনেক কন্টেন্ট পাবেন ভাই, অনেক ভিউ করার সময় আসবে, আপনাদের ব্যবসা করার সময় পাবেন। কিন্তু এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে ব্যবসার চিন্তা ভাবনা বাদ দিন, প্রকৃত অর্থে মন থেকে সহযোগিতা করুন যারা আছেন। আমরা যারা দূরে আছি, দূরপ্রবাসে আছি, আমরা যেতে পারছি না, আমরা
এখান থেকে আমরা ব্যথিত হচ্ছি। আপনারা যারা যেতে পারছেন আপনাদের জন্য দোয়া রইল। আপনারা প্রকৃত অর্থেই সহযোগিতা করুন। আমরা আমাদের দূর থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আপনাদের করে যাব। ভালো থাকবেন সবাই, দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।